বাবা, এই অন্ধকারে এভাবে একা একা বসে আছো কেন? আলোটা তো অন্তত জ্বালাতে পারতে। আলো দিয়ে কি হবে রে মা, চোখের সামনে তো সব অন্ধকারই দেখি। তোর ডিউটি শেষ হলো? হ্যাঁ বাবা, এই তো ফিরলাম। কিন্তু তোমার এই অবস্থা আর কতদিন চলবে বলো তো? সারাদিন এই চার দেওয়ালের মধ্যে বন্ধ হয়ে বসে থাকো, শরীরটা তো আরো ভেঙে যাচ্ছে। বয়স হয়েছে ডিলি, শরীর মন কোনোটারই আর জোর নেই। একা একা বসে পুরনো কথা ভাবি, ওতেই দিন কেটে যায়। আমার আর ভালো লাগে না রে। অনেক হয়েছে, আর ভালো লাগতে হবে না। আমি একটা দারুণ ব্যবস্থা করেছি। অফিস থেকে আগামী কয়েকদিনের জন্য ছুটি পেয়েছি। ছুটি পেয়েছিস? তা তুই একটু বিশ্রাম নে, ঘুরে আয় কোথা থেকে। এই শরীরে আমি কোথাও যেতে পারবো না নীলি। তুই যা, ঘুরে আয়। আমি এই বেশ আছি, ঘরেই চুপচাপ থাকবো। একা থাকতে এখন আমার কোনো অসুবিধে হয় না। একদম না, কোনো ওজোর আপত্তি শুনছি না। ওই একা চুপচাপ ঘরে বসে থাকো বলেই মনের ভেতর রাজ্যের হাবিজাবি চিন্তা এসে ভিড় করে। ডাক্তারবাবু কি বলেছিলেন মনে নেই? খোলা হাওয়া, নতুন পরিবেশ তোমার জন্য খুব দরকার। কিন্তু মা, গ্রামের ওই রাস্তাঘাট জার্নি আমি সামলাতে পারবো না। তাছাড়া মাসির ওখানে গিয়ে ওদের শুধু শুধু ঝামেলায় ফেলা। মাসি আমাদের পর নাকি? আর আমি তো পুলিশ, আমার সাথে যেতে আবার কিসের ঝামেলা? ব্যাগ আমি রাতেই গুছিয়ে রাখছি, কাল সকালে প্রথম বাসে রওনা দিচ্ছি, ব্যাস এটাই ফাইনাল। তুই পুলিশে চাকরি পাওয়ার পর থেকে একদম নিজের হুকুম চালাতে শুরু করেছিস। ঠিক আছে মা, তুই যখন এত করে বলছিস যাব। এই তো আমার ভালো বাবা, দেখবে গ্রামের সবুজ পরিবেশ আর লতার সাথে গল্প করলে তোমার মন একদম চাঙ্গা হয়ে যাবে। চলো এবার খেয়ে নেবে, চলো। আস্তে খা লতা, গলায় আটকে যাবে তো। বলি, প্রতিদিন সকালবেলায় একই নাটক কেন শুনি? রাতে তো কুন্তলার মতো ঘুমোবি, আর সকালে উঠে ট্রেনের মতো ছুটবি। উফ মা, আর বকো না তো। স্কুলের ছোট ছোট বাচ্চারা এসে বসে থাকবে, আজ একটু দেরি হলে মোড়ল মশাই আবার কথা শোনাবেন। আমি বুঝিয়ে বলবো, তুই আগে চিবিয়ে খাতো। আর একটু আগে উঠতে পারিস না? একটা মেয়ে বড় হলো, একটু হুঁশও হলো না। হয়েছে মা, তোমার লেকচার না আর শুনতে পারবো না, আমি চললাম। আরে নীলি দিদি, মেসোমশাই তোমরা? ওমা, দুলালদা, নীলি, তোরা এই সকাল সকাল কোনো খবর নেই, কিছু নেই? আরে সারপ্রাইজ দেবো বলেই তো আগে থেকে কিছু জানাইনি। মাসি কেমন আছো? আমি ভালো আছি। তোর বাবার একই চেহারা হয়েছে দুলালদা। এত রোগা হয়ে গেছো কেন? শরীর ঠিক আছে তো? শরীর তো মনের সাথে চলে মাধবী। নীলি জোর করে ধরে নিয়ে এলো, বলল গ্রামে চললে নাকি সব ঠিক হয়ে যাবে। একদম ঠিক করেছো নীলি দিদি, তুমি এসেছো, আমার যে কি আনন্দ হচ্ছে। কিন্তু ধুর, আমার এখনই স্কুলে যাওয়ার সময় হয়ে গেল। তা তুই একটু আগে আসতে পারিসনি? আমরা এলাম আর তুই চলে যাচ্ছিস। আমিও তো ওকে তাই বলছিলাম রে নীলি, একটু আগে বেরোলে তোদের মাঝ রাস্তাতে দেখা হয়ে যেত। ও ফিরতে ফিরতে দুপুর গড়িয়ে যাবে। নীলি দিদি, তুমি কিন্তু কোথাও যাবে না। আমি দুপুরের মধ্যে পড়িয়ে এক ছুটে বাড়ি ফিরছি, তারপর দুজনে মিলে জমিয়ে গল্প করব। আচ্ছা বাবা, আচ্ছা তুই যা, আমরা এখানেই আছি, দেরি করিস না। মা, মেসোমশাই আর দিদির যেন কোনো অসুবিধা না হয়, আমি গেলাম। ওস্তাদ থুড়ি, রঘুবিন্দ দাদা, দেখেছো আজকে দোকানে কেমন খদ্দেরের ভিড়? ওই যে কোণের দিকে ফতুয়া পরা লোকটা বসে আছে, উনি তো মনে হয় মেয়ের বিয়ের জন্য এক গাদা গয়না গড়াতে দিয়েছেন। হুম, তুই বড্ড তাড়াহুড়ো করিস কালুরাম। সোনার বাজারে এলে চোখ আর কান দুটি খোলা রাখতে হয়। ওই ফতুয়া পড়া লোকটার দিকে চেয়ে লাভ নেই, উনি গয়না নিতে আসেনি, পুরনো সোনা পাল্টাতে এসছে। আসল খদ্দের তো ডান দিকের ভদ্রলোক, যিনি ওজনে ভারী গয়নাগুলো বারবার পরখ করছেন। ও আচ্ছা, তোমার চোখ বটে দাদা। আচ্ছা, আমরা কি আজকে ভেতরে গিয়ে রেটটা জিজ্ঞেস করব? মা তো সেদিন বলছিল একটা রূপোর চেন গড়িয়ে দিতে। রূপোর চেন তো ছোটখাটো ব্যাপারে গেল, আমরা যখন কিছু করব একেবারে সোনার সোহাগা করবো। তুই শুধু বাজারটা বোঝ। ব্যবসার মূল মন্ত্র হলো কোথায় কি জিনিস উঠছে আর নামছে তার খবর রাখা। তা যা বলেছ। আচ্ছা দাদা, এই যে বাজারের এত লোক কেনাকাটি করছে, এরা সব রাতে বাড়ি ফেরে কিভাবে? রাস্তাঘাট তো বেশ অন্ধকার থাকে।
যে যার কপাল দিয়ে ঘোরে কালু, আমাদের কাজ শুধু নিজেদের ভালোটা দেখা। চল, এখানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে আবার চেনা বামনদের দোকানের লোকজন ডাকতে পারে। বাজারে আরো দুটো দোকান ঘুরে রেটটা যাচাই করে নিতে। হ্যাঁ চলো দাদা, বাজারে যাচাই না করে কি আর বড় কোনো হাত দেওয়া যায়? উফ, যা গরম পড়েছে না আজ। এই নাও, তোমার বোন একদম ডিউটি শেষ করে হাজির। কেমন আছো বলো দিদি? আমি তো দারুণ আছি রে, তুই বল তুই কেমন আছিস? গ্রামের বাচ্চাদের পড়াতে কেমন লাগছে? ভালোই, তবে বড্ড ডান পিটে গো। আচ্ছা, মেসোমশাই এখন কেমন আছেন? একটু শান্ত লাগছে না? হ্যাঁ রে, এখানে এসে একটু শান্তিতে ঘুমোচ্ছেন। শহরের ওই চার দেওয়ালে একদম দম আটকে যাচ্ছিল বাবার। আসলে এখানকার পরিবেশটা তো আলাদা। আচ্ছা লতা, তোর মনে আছে রে আমাদের ছোটবেলার কথা? কোন কথা বলো তো? আমরা তো কত দুষ্টুমি করেছি একসাথে। কেন, ওই যে আমাদের পুরনো মোড়ল বাড়ির কথা মনে নেই? রাতে বড়দের লুকিয়ে ছোট জালটা নিয়ে আমরা কিরকম পুকুর পাড়ে চলে যেতাম আর টপাটপ করে চিংড়ি মাছ ধরতাম। হ্যাঁ, উফ কি দিন ছিল ওগুলো। মেসোমশাই আর মা টের পেলে পিঠের ছাল তুলে দিত। তারপর থেকে তো আর তোদের গ্রামে আসাই হয়নি। এক কাজ করলে কেমন হয় রে, আজ রাতে চল না আবার ওই মোড়ল বাড়ির পুকুরে গিয়ে ওরকম লুকিয়ে চিংড়ি মাছ ধরি। পুরনো স্মৃতিগুলো একটু তাজা করা যাবে, কি বলিস? না 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 নীলি দিদি, একদম না, ওখানে যাওয়ার নাম মুখেও এনো না। কেন রে, কি হলো তোর? হঠাৎ এরকম ভয় পেয়ে গেলি কেন? তুমি জানো না দিদি, ওই মোড়ল বাড়িটা অভিশপ্ত হয়ে গেছে, পুরো খা খা করে জায়গাটা। ইদানিং ওখানে যে যায় সে আর ফিরে আসে না। আর যদি কেউ ভুল করে ফিরেও আসে তার মানসিক অবস্থা ঠিক থাকে না। লোকে বলে ওখানে নাকি অপদেবতার ছায়া আছে। কি অপদেবতা, ভূত? লতা, তুই না শিক্ষিত মেয়ে, বাচ্চাদেরকে পড়াস, তুই এসব কুসংস্কারে বিশ্বাস করিস? এটা কুসংস্কার নয় দিদি, সত্যি। গ্রামের কত লোক নিজের চোখে অদ্ভুত সব কাণ্ড কারখানা দেখেছে। রাতের বেলা ওদিকে কেউ হাঁটে না। শোন লতা, আমি শহরের পুলিশ। রাত বিরেতে কত অপরাধী আর গুন্ডা বদমাইশ ধরি। ওসব ভূত ফুত কিছু নেই, বুঝেছিস? সব মানুষদের ভয় আর রটনা। তুই চল তো আমার সঙ্গে, দেখি কেমন ভূত আমাদের আটকায় মাছ ধরা। না না দিদি, প্লিজ তুমি জোর করো না, আমার ভয় করছে। মা জানতে পারলে মেরে ফেলবে। আরে আমি আছি তো, তোর এই পুলিশ দিদি থাকতে কিসের ভয়? মাকে কিচ্ছু জানাবো না, চুপি চুপি যাবো আর চলে আসবো। চল 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 প্লিজ। তুমি কোনো কথা শোনো না, আমি জানি। ঠিক আছে যাবো, কিন্তু মাছ ধরা হয়ে গেলে কিন্তু 1 মিনিটে ওখান থেকে চলে আসতে হবে বলে দিলাম। এই তো আমার বীর বোন, তাহলে রাতেই আজকে মিশন চিংড়ি মাছ শুরু হচ্ছে। দেখ লতা, জলের ওপর কেমন ছোট ছোট বুদবুদ উঠেছে, আমাদের ছোটবেলার মতো। আজ অনেক চিংড়ি পড়বে জালে। আলোটা একটু নেভাও না, কেউ দেখে ফেললে কেলেঙ্কারি হবে। আমার হাত পা কেমন ঠান্ডা হয়ে আসছে, চলো বাড়ি ফিরে যাই। ধুর পাগলি, এত ভয় পেলে চলে? এই তো জলটা শান্ত, এখনই মাছ উঠবে দেখিস। এই দেখ, কি বলছিলাম তোকে, কত বড় বড় চিংড়ি, নিয়ে পাত্রে রাখ। মাছ তো হলো দিদি, এবার চলো। আমার কেন জানি না খুব ভয় হচ্ছে। কেউ যদি আমাদের উপর নজর রাখছে মনে হচ্ছে। চারপাশটা থমথমে লাগছে। কিচ্ছু নেই লতা, তুই শুধু শুধু মনে ভয় পুষে রাখিস। প্রকৃতির হাওয়াটা একটু উপভোগ কর। বাহ, অনেক মাছ হয়েছে। চল এবার তাহলে ফেরা যাক, মাসি সকালে উঠে অবাক হয়ে যাবে। এই জায়গাটা যদি অভিশপ্ত আর জনমানবহীনই হবে, তাহলে এতগুলো টাটকা পায়ের ছাপ এলো কোথা থেকে? এই জুতো তো কোনো সাধারণ গ্রামবাসীদের নয়, এখানে নিশ্চয়ই কোনো রহস্য আছে। কি হলো দিদি, দাঁড়িয়ে পড়লে কেন? টর্চটা মাটিতে কেন মেরে রেখেছো? চলো। লতা, তুই একটা কাজ কর, এই মাছের পাত্র আর জালটা নিয়ে তুই এখনই বাড়ি চলে যা। মানে আমি একা যাব? আর তুমি তুমি আসবে না? আমি আসছি রে বোন, আমার একটা জরুরি কাজ মনে পড়েছে। তুই একদম পেছনে না থাকি সোজা বাড়ি যাবি, কাউকে কিচ্ছু বলবি না। না দিদি, আমি তোমাকে এই ভুতুড়ে জায়গায় একা রেখে যাব না। তুমি কেন আসছো না বলো না, কি হয়েছে? লতা, তোকে যা বলছি শোন, আমি পুলিশ, নিজের খেয়াল আমি রাখতে পারি। তুই এখানে থাকলে আমার ওপর উল্টো চাপ বাড়বে। তুই বাড়ি যা, আমি ঠিক 10 মিনিটে ফিরছি। আরে ভিতরে মনে হচ্ছে কেউ আছে।
কথা বলার শব্দ পাচ্ছি, যাই গিয়ে দেখি তো। ওস্তাদ, তোমার বুদ্ধির তারিফ করতে হয়। কেন, কি হলো? ভূতের ভয় দেখিয়ে পুরো মোড়ল বাড়িটাই ফাঁকা করে দিলে গ্রামের কেউ এমুকো হয় না, আমাদের আস্তানাও সেফ। এই বলে বুদ্ধি, চাষা ভুসুরা যত ভূত ভাববে আমাদের সোনা তত সুরক্ষিত থাকবে, কেউ টের পাবে না। ও, তাহলে এই হলো আসল ভূত। অভিশপ্ত জায়গার নাম করে ডাকাতরা আস্তানা গেড়েছে। আমি তো আগেই ভেবেছিলাম ডাল মে কুচ কালা হ্যায়। এবার তোদের খেলা আমি শেষ করব। তুই একটা আস্ত পাগল লতা, তুই কেন ওকে ওখানে ফেলে রেখে এলি? তুই তো জানিস ওই মোড়ল বাড়িটা কত খারাপ জায়গা। আমি কি করব মা, দিদিকে তো বললাম, ও তো কথাই শুনলো না। ও শহরের মেয়ে, ওখানকার আপদ বিপদ কিছু বোঝে না। তুই তো জানিস ওখানে অত বড় বড় অঘটন ঘটেছে। যদি মেয়েটার কিছু একটা হয়ে যায় আমি দুলালদাকে কি জবাব দেব? ওরে বাবারে নীলি, তুই ঠিক আছিস তো? অক্ষত আছিস তো? হ্যাঁ মাসি, আমি আবার ঠিকই আছি। কি হবে আমার? আমি তো রাত দুপুরে ডিউটি করা পুলিশ, অত সহজে কিছু হয় না। তুমি ওখানে কি করছিলে দিদি? আমি তো ভয়ই মরছিলাম। আমি যা দেখার দেখে এসেছি, তবে তোমাদের ওই মন থেকে এবার ওই ভূতের ভয়টাকে দূর করতে হবে। ভয় দূর করতে হবে মানে কি বলছিস নীলি? আমি তো কিছু বুঝতে পারছি না। এখন বুঝতে হবে না মাসি, সব প্রশ্নের উত্তর আগামীকাল সকালে পাবে। অনেক রাত হয়েছে, এবার ঘুমোতে চলো। লতা, লতা, ওঠ, জলদি ওঠ বলছি, অনেক বেলা হয়ে গেছে, আর ঘুমানোর সময় নেই। উফ দিদি, কি করছো কি? মাত্র তো ভোর হলো, এখন কেন ডাকছো? একটু ঘুমোতে দাও না, আজ তো ছুটি। কোনো ছুটি নেই, আজ তোকে আমার সাথে বেরোতে হবে, জলদি চল। আরে কোথায় নিয়ে যাচ্ছো আমায়? মুখ হাত ধোয়ার সময়টাও দিলে না। আমরা যাচ্ছিটা কোথায় সাত সকালে? তোদের গ্রামের মোড়ল মশাইয়ের বাড়ি যাচ্ছি। মোড়ল মশাইয়ের বাড়ি? রাজশেখর বাবুর বাড়িতে কেন? আর এত সকালে ওনার বাড়ি যাওয়ার কি দরকার পড়লো? দরকার আছে রে বোন, অনেক বড় দরকার আছে। তোদের এই গোটা গ্রামকে একটা মস্ত বড় সত্যি জানানোর আছে, যে সত্যিটা জানলে তোদের সবার চোখ চড়ক গাছ হয়ে যাবে। সত্যি বলতে দিদি, তুমি কাল রাতেই পুরোনো মোড়ল বাড়িতে কি দেখেছো বলো তো? আমার না খুব ভয় করছে। আমরা ওসব ঝুট ঝামেলায় না জড়ালেই কি চলতো না? যদি মোড়ল মশাই রেগে যান? তুই বড্ড ভয় পাস লতা, তোকে তো আগেই বলেছি আমি পুলিশ। আর মোড়ল মশাই কেন রাখবেন? উনি তো খুশি হবেন। চল, ওখানে গেলে সব জানতে পারবি যে তোকে ঘুম থেকে কেন টেনে তুলে নিয়ে এলাম। তুমি এভাবে টেনে নিয়ে যাচ্ছ, না গিয়ে তো উপায় নেই। চলো ওখানে গিয়ে দেখি তোমার মাথায় কি বুদ্ধি চলছে। মোড়ল মশাই, রাজশেখর বাবু বাড়িতে আছেন? একটু বাইরে আসুন না, দরকার আছে। আরে লতা না, আর সাথে এটি আবার কি? এত সকাল সকাল আমার উঠোনে এসে এমন সিংহাসন জুড়লে কে হে? মোড়ল মশাই, আসলে ইনি আমার দিদি। নমস্কার মোড়ল মশাই, লতা আমার বোন হয়। আমি শহরের পুলিশ সাব ইন্সপেক্টর নীলিমা। ছুটি কাটাতে মাসির বাড়িতে এসেছি। আপনার সাথে একটা অত্যন্ত সংবেদনশীল এবং জরুরি বিষয়ে কথা বলতে হবে। ওরে বাবা, পুলিশের বড় অফিসার তাহলে? তা বলো মা, আমার মতো সামান্য গ্রামীণ মানুষের কাছে এই সাত সকালে কেমন দরকার পড়লো? কোনো অঘটন ঘটেছে নাকি? অঘটন একটা ঘটেছে মোড়ল মশাই, আর সেটা বছরের পর বছর ধরে আপনাদের নাকের ডগায় ঘটছে। এখানে দাঁড়িয়ে সব কথা বলা যাবে না। আমাদের কি একটু ভেতরে বসার অনুমতি পাওয়া যাবে? গোপন কথা। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। এসো মা, ভেতরে এসো। লতা, তুইও আয় ভেতরে। বাইরের লোক শুনলে আবার হাজারটা রটনা তৈরি হবে। এবার বলো মা, কি এমন গোপন কথা যা বাইরের লোক শুনলে সমস্যা হবে? মোড়ল মশাই, আপনাদের গ্রামের ওই পুরনো রাজবাড়ি বা মোড়ল বাড়িটাকে যে আপনারা অভিশপ্ত বলেন, সেখানে আসলে কি চলছে আপনি জানেন? ওমা দিদি, তার মানে কাল রাতে ওই কালকুঠুরিতে ভূত নয়, সত্যিকারের ডাকাত ছিল। তুমি একা একা ওদের সামনে চলে গিয়েছিলে? ভাবলেই তো আমার বুক কাঁপছে। কি বললে মা? ওই মোড়ল বাড়িতে ডাকাত আছে? আমরা গ্রামের সরল মানুষগুলো এতদিন ওদের পাতা ফাঁদে পা দিয়ে বসে আছি।
হ্যাঁ মোড়ল মশাই, ওরাই রাতের অন্ধকারে ভূত সেজে নানান রকম আওয়াজ করত, গ্রামের মানুষকে ভয় দেখাতো যাতে কেউ ভুলেই ওই রাজবাড়ির দিকে না যায়। আর সেই সুযোগে ওরা চারপাশের বাজার আর সোনার দোকান নজর রেখে বড় বড় ডাকাতি করতো আর সব মাল ওখানে লুকিয়ে রাখতো। ধিক্কার আমাদের! ইদানিং আমাদের এই পুরো অঞ্চলে চুরি ডাকাতি এত বেড়ে গেছে যে আমরা পুলিশের খবর দেওয়ার কোনো কুলকিনারা করতে পারছিলাম না। আর ডাকাতগুলো শস্যের মধ্যেই ভূত হয়ে লুকিয়েছিল। মা নীলিমা, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তুমি শহরের পুলিশ হতে পারো, কিন্তু আমাদের গ্রামের চোখ দুটো আজ তুমি খুলে দিলে। ধন্যবাদ পরে দেবেন মোড়ল মশাই, আগে বলুন ওদের ধরার জন্য আপনার পরিকল্পনা কি? আমাদের এখনই কোনো একটা ব্যবস্থা নিতে হবে, নইলে ওরা সোনাদানা নিয়ে অন্য কোথাও পালিয়ে যাবে। একদম ঠিক বলেছ মা, ওদের পালিয়ে যাওয়ার সব পথ আমি বন্ধ করব। আজ রাতেই আমি চুপি চুপি গ্রামের জোয়ান ছেলেদের আর বিশ্বস্ত মানুষদের এক জায়গায় জড়ো করব। সবাইকে নিয়ে ওই বাড়ি ঘিরে ফেলবো। একটা পাখিও যেন ওই রাজবাড়ি থেকে ডানা ঝাপটে বেরোতে না পারে। খুব ভালো পরিকল্পনা, তবে মনে রাখবেন গ্রামবাসীদের বলবেন কোনো হইচই না করে নিঃশব্দে যেন পুরো বাড়িটা ঘিরে ফেলে। বাকিটা আমি সামলে নেব। আমি স্থানীয় থানায় খবরটা জানিয়ে দেব। তুমি কোনো চিন্তা করো না মা, এতদিন অপদেবতার ভয়ে আমরা পিছিয়ে ছিলাম। আজ যখন জানলাম ওটা মানুষরূপী শয়তান, তখন ওদের পিটিয়ে ছাল তোলার দায়িত্ব আমাদের। আজ রাতেই এই ভেতরের বেঈমান ডাকাত দল রঘু কালু, হাত তুলে বাইরে বেরিয়ে আয়। ওস্তাদ, সর্বনাশ হয়েছে, গোটা গ্রাম ঘিরে ফেলেছে। সালা দল আমাদের আস্তানার খবর দিল কেন? ওস্তাদ, একটা পাখিও বেরোতে পারবে না, পালিয়ে বাঁচার রাস্তা নেই, আত্মসমর্পণ করাই ভালো। কপালটাই খারাপ রে কালু, চল বাইরে যাওয়া উপায় নেই, চল 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 চল। কিরে শয়তানের দল, ভূতের রাজত্ব আজ খতম তো? কি কাল বাজারে খুব দরদাম করছিলেন, আজ পুরো ব্যবসাটাই লাঠে উঠে গেল। তুমি কালকে বাজারে ছিলে, তার মানে তুমি সব করেছো? হ্যাঁ, আমি পুলিশ। কুসংস্কারের সুযোগ নিয়ে অনেক ঠকিয়েছো, আর নয়, এবার তোদের আসল জায়গায় পাঠাবো। মা নীলিমা, তুমি না এলে এই ডাকাতদের মুক্তি মিলতো না, গ্রাম কুসংস্কারেই ডুবে থাকতো। তোমাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আমাকে নয় মোড়ল মশাই, আপনাদের সাহসকে দিন। মনের কুসংস্কারকে তাড়িয়ে মানুষ একজোট হলে বড় বড় অপরাধীও এভাবেই হার মানতে বাধ্য হয়।